সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তো তো এই যে দেখো বন্ধুরা, এখন সকাল প্রায় 9টা-10টা মতন বাজে। তো এখন আমি যাব মামা শ্বশুর বাড়িতে, কেননা ওখানে আজকে দেওরে তো নতুন বউ আর বর, তো ওরা ওখানে আসবে। তো ওদের ওখানে বরণ আছে আর আশীর্বাদ, যা যা নিয়ম কানুন আছে সবটা তোমাদেরকে দেখাবো। তো এই যে সকাল সকাল তো সব চলে এসেছি, তো সবটা দেখায়নি যে রাস্তাতে আসছিলাম। তো আসার পর এখন আমি চলো তোমাদেরকে ঘুরে দেখাবো মামা শ্বশুর বাড়িটা পুরোটা। তো এসেই শুনলাম যে খানিক বাদে ওরা চলে আসবে 12টার মধ্যে। তো তখনই ওদের বধূ বরণ থেকে আরম্ভ করে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, এই যে এখন আমাদেরকে বারবার বলছে যে খাওয়া দাওয়া করতে। তো ওখানে ঘুগনি মুড়ির আয়োজন করেছে, আর আমি তো খাইনি, কেননা সকালে আমরা রান্না বান্না করেছিলাম, মানে একটু ভাত করেছিলাম, তো সেটা করে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তো ওখান থেকে কাছেই আমার মেয়ে স্কুল, তো সেখানে মেয়েকে স্কুলে দিয়ে আর আমি গেছিলাম। তো এটা আমার যে দেওর আর নতুন বউ যে আসবে, ওটা ওদের বেডরুম ছিল, তো সেটাই দেখালাম। আর ওদের যে মেকআপের রুমটা তো ছোট্ট মতো, খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি বলি এর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমরা যাব ওপরের ছাদে। তো মাছতলাতে ওখানে ছিলাম, আর তারপর ওখানে একটু বসে রেস্ট নেওয়ার পরে তো ঘর বাড়িগুলো দেখানোর পর তারপর এই যে আমি আসলাম 3তলাতে। তো এখানে এই যে ছাদের ঘরে খাওয়ার আয়োজন করেছে, তো এখানে টেবিল পেতে, তো এখানে দুপুরের লাঞ্চ থেকে সকালের টিফিন সবটা হয়েছিল। আর তারপর তার পাশেই চলো ছাদে রান্না হচ্ছে, তো তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে তো ননদেরা ছিল, তো ওরাও একসাথে ঘুরে ঘুরে দেখছিলাম, কেননা আমরা তো অনেক দিন বাদে এসেছি, কেননা কোনো অনুষ্ঠান না করলে তেমনভাবে আসা হয়ে ওঠে না তো মামা শ্বশুর বাড়িতে। তো তারপর এই যে এখানে আসলাম, তো এই যে ছাদে, তো এখানে ছাদের পাশে রান্না হচ্ছে, একটা ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো বেশ পরিসর জায়গা ছিল অনেকখানি, তো ওদের খুব সুবিধা হয়েছিল। তো তারপর এই যে উপরটা তো দেখা হয়ে গেছে, তো চলো এবার নিচে যাওয়ার পর দেখবো যে এইবার আমরা নিচতলাতে যাব। তো নিচের বেডরুমগুলো তোমাদেরকে গিয়ে দেখাবো। এই যে খাওয়ার এখানে তো নিয়ে আসছে, কেউ যারা যারা খেতে চায়, তো এখানে ঘুগনি মুড়ির ব্যবস্থা করেছিল, তো খাওয়া দাওয়া হয়েছিল সেখানে। আর আমি তো খাইনি, তো তার জন্য নিচে চলে আসলাম। তো চলে আসার পর চলো তোমাদেরকে গিয়ে নিচ তলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে পাশে এটা ছিল কিচেন রুম। কেননা আমি বাইরের থেকে যখন এসেছিলাম তখন ভিডিওটা করিনি, তো বলি চলো ভিতরে যাই আগে। তো তারপর ভিতরের অবস্থাটা দেখার পর তো আসলাম। এই যে সবটা নিজে যখন দেখছিলাম, তো এখন নতুন রকম করে অনেক কিছু
রিপেয়ারিং করিয়েছে, তো সেগুলোই তো দেখছিলাম, বেশ সুন্দর লেগেছিল। তো এইখানে দেখো আমার মামাদের ওই মামা শ্বশুরের বাড়িতে যে ঝাড়বাতিটা ছিল না, তো ঝাড়বাতিটা আমার বেশ পছন্দ হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা সব সময়কার ওদের বাড়িতে মানে কন্টিনিউ থাকে। তো এই ঝাড়বাতিটা কোনো বিয়ের জন্য তৈরি করা হয়নি, তো এটা ঝাড়বাতিটা ওদেরই মানে সিলিংয়ে লাগানোই ছিল। তো কতগুলো লাইটিং হচ্ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি তো আমার বরকে বলছিলাম যে আমাদেরও যেন এরকম একটা ঝাড়বাতি করা হয় পরে, তো বলে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো চলো এবার পাশেই শুনতে পাচ্ছিলাম যে বউ চলে আসবে, তো তার জন্য তোড়জোড় করছে সবাই। তো এই সবেরই আয়োজন হচ্ছিল। তো এইখানে পাশে আরও একটা ঘর আছে, বড় ঘর। তো তারপর এবার চলো আমরা বারান্দাতে যাব। তো নিচে গিয়ে বাইরে দেখব যে এখনই নাকি বউ চলে আসবে। তো চলো বিয়ের যেখানে বরণ হবে সেই মণ্ডপটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। তো মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে শুধু বধূ বরণের জন্য। তো এই সামনেই করেছে, তো এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে এখানে বধূ বরণের ব্যবস্থা করা হয়েছে, পাশে সমস্ত মানে বরণের আয়োজন করা হয়েছে, আর যা যা মানে নিয়ম কানুন আছে, দুধে আলতার ব্যবস্থা সব কিছুই হয়েছে। তো চলো এখনই বর চলে আসবে। তো বাইরে প্যান্ডেলটা এইরকম ছোট্ট করে করেছে, কেননা এটা রাস্তা, তো খুব বেশি করেনি। তারপর এই যে দেখো বর তো চলে এসছে। আর বর তো চলে এসেছে। তো এখন ফুল টুল দিয়ে ওদের মুখে জল মিষ্টি দিয়ে তো গাড়ির থেকে নামানো হবে। তো মামিমা এই যে নামাবার জন্য চলে এসছে। তো মামিমা ফার্স্ট ওদেরকে নামাবে জল মিষ্টি খাইয়ে, আর আমরা এখানে ফুল ছড়াবো বলে সবাই সামনে দাঁড়িয়ে আছি, আর কনেকে নামাবে তো সেটা দেখবো বলেই। তারপর ওরা যাবে ঘরের ভিতরে মন্দিরে প্রণাম করতে, তো তারপর বরণ হবে। লক্ষ্মী সুরভি নম, লক্ষ্মী সুরভি নম, বন্ধ করছি আয় নম, লক্ষ্মী বন্ধ করছি আয় নম, লক্ষ্মী বন্ধ করছি আয় নম, লক্ষ্মী। এখানে এই যে ফার্স্ট মামিমা ওকে নোয়াবাদনও দিয়ে মুখ দেখেছে, তো সেইটা পড়ানোর পর্ব ছিল।
তো এরপর বরণ হবে। তো আমাদের বধূ বরণ অনুষ্ঠানটা, তো বধূ বরণ অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে বরণের পর্ব চলছে। তো খুব সুন্দর, আমরা খুব সুন্দর এনজয় করেছিলাম। আর তো আমি বেশি ভিডিওটা বড় করবো না, তো এরপর আশীর্বাদী পর্যন্ত রাখবো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বলে বাড়ির গার্জেন বাদ দিয়ে এইসব সিদ্ধান্ত এইসবে আমার সঙ্গে এসে কথা বলা ঠিক হবে না। আমি গার্জেনকে আমার সামনে দেখে বা কিছুতে দেখে তাকে তার সঙ্গে কথা বলবো। এইভাবে তো আমি ডিসিশন দেবো, আমি বলবো। তো তারপর এই যে দেখো এত ফুল ছড়ানো হয়েছিল যে, তো দেবাঞ্জলি তো হাসছিল প্রচুর। আরে বলো কত অ্যামাউন্টটা বললে তোমরা দেবে? যতক্ষণ থাকি চলো বাড়ি গেছে ভিডিও হ্যাঁ বড় কথা বের হয়ে যাবে, মামা বের হয়ে যাবে, মামা বের হয়ে যাবে। তো বলে আমি এখন দৌড় ধরার এখানে চলে এসেছি, কেননা দৌড়টা ধরবো তো ওটা দেওরের বিয়ে, কেননা দৌড় না ধরলে কোনো এনজয় নেই। তো আমার আর ওই দুধে হালতার ওটা দেখাতেই পারিনি। তো এখানে দৌড় ধরা নিয়ে প্রচুর ঠেলাঠেলি হয়েছে, তো ঠেলাঠেলি করেই চলেই আসলো। তারপর শেষমেশ তো দরজা ঠেলার এখানে তো প্রচুর রফা চলছিল, এই দিতে হবে ওই দিতে হবে করে। তো তারপর মামিমা টেনে নিয়ে চলে আসতে চলো চলো মামিমা টেনে নিয়ে নিল, যেতে দিল না, দেখতে দিল না। তো তারপর মামিমা ওদেরকে টেনে নিয়ে চলে আসলো। তো বল যে আমার দুধ উতলে যাচ্ছে বলে, তো এটাই তো হয়ে গেল এই রিচুয়ালসটা বলে তাড়াতাড়ি টানাটানি করে নিয়ে চলে আসলো। তো তারপরে অবশ্য আমাদের পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছিল। তো এরপর চলো ওদের দুধ উতলানো দেখানো হবে। তো আমরা আর বেশি দেরি করিনি, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ছেড়ে দিলাম আপাতত। তারপরে আমাদেরটাও দিয়ে দিয়েছিল। তো তারপরে এখানে ওদের দুধের মানে দুধ উতলানো দেখানো হবে। তো তার জন্য ওদের কিচেনে নিয়ে গেছে। তো আমি কিচেনের তো সামনে কোনো স্কোপ পাবো না, তো পাশ দিয়ে পিছনের একটা জানালা দিয়ে তো সেখানে একটুখানি দুধ চাই, একটু তো তারপর এই যে দুধ উতলানো হচ্ছে, তো ওকে দেখতে হবে। তো এই যে এখানে তারপর ওখান থেকে দুধ উতলানো হয়ে গেছে, তো চলে এসেছিলাম। তো এখানে দেবাঞ্জলির আশীর্বাদ পর্ব চলছিল।
তো আরেকটু রিচুয়ালস আছে, তো সেই সব নিয়ম কানুনগুলোই হবে, কেননা ওদের কষ্ট হলেও বড়রা তো আর আমরাও তো ছাড়বো না, কেননা আমরা তো সবটা দেখতে চাই যে ওদেরকে মানে কতটা কি মানে ওদের জীবনটা কেমন হবে, তো সেগুলোই দেখার জন্যে তো অনেক কিছুই রিচুয়ালস হচ্ছিল। তো তারপরে এই যে টুপুর আর মাথার মুকুটের যেটা হয় তো সেটাই হবে ঘোরানো। তো চলো দেখতে থাকো। তো এই যে ফার্স্ট বর তো চলেই গেল টুপুরের এটা, তো তারপর মাথার পাটাশিরটা যাচ্ছিল অনেক পিছনে পিছনে, তো তারপর এই যে সোজা হয়ে যাচ্ছে এটা বরের, আর লাস্ট পিছন পিছন যাচ্ছিল, তো এবার ও সামনে চলে গেছে। ব্যাস, এটা খুব এনজয় করেছিলাম। একজনের আংটি মানে না না কেন ও একটা আংটিটা ওর আংটিটা খোল খোল তো বিয়ের আংটিটা যেটা তোর হ্যাঁ যেটা বিয়েতে বের করেছে একটাই আংটি এই কটা এই পর্যন্ত পর্ব শেষ। হ্যাঁ এই পর্যন্ত গিয়ে এবার লাইট ফাইট চালো না হলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তো অন্ধই তো হবে, তুই থাক না। ফেলে দিই। হ্যাঁ ফেলে দে, এবার দুজনে হাত দিবি, যে আগে খুঁজে পাবে না আর কিছু নেই তো, এইটা সেই এটা দিতে হতো দাদা না, ওই খড়ি টড়ি কিছু থাকে, খড়ি টড়ি কিছু থাকলে হাত দিয়ে আমি আগে ধরবো নাকি? একসাথে না না এখন না, এই আচ্ছা না এই দুজন একসাথে খুঁজবে নাও আগে হাত আপে এটা তুই আগে তো হাত বাড়া দিলাম। লে লাস্টে ঘুরিয়ে দাও ভাই, দিতে হবে না না এর উপর ঠিক করে